तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। विश्वं दर्पणदृश्यमान नगरी तुल्यं निजान्तर्गतं पश्यन्नात्मनिमायया बहिरोद्भूतं यथा निद्रया यः साक्षात् कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं तस्मै श्री गुरुमूर्तये नमः। इदं श्री दक्षिणामूर्तये। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। प्रथम शैलपुत्री च द्वितीयां ब्रह्मचारिणी तृतीयां चंद्रघंटेति कुष्मांडेति चतुर्थकं पंचमं स्कंधमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकृतिका। नमो देवै महादेवै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतास्मतां सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूतसनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। प्राय 1.5 মাস পর 40-45 দিন পর আমাদের এই শিলিগুড়ি আশ্রমে যে সাপ্তাহিক দুদিন শুক্রবার আর রবিবার সৎসঙ্গ হয়ে থাকে, সেখানে আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন এবং আপনারা এটি দেখেন। 1.5 মাস আপনাদের কাছ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি, কেননা কলকাতায় 11ই অগস্ট গুরু মহারাজজি জয়ন্তী পালন করতে গিয়েছিলাম। তারপর আরও বিভিন্ন প্রোগ্রাম দীক্ষা আদি কর্ম ছিল। বিভিন্ন বাড়িতে সকলে লিখেছিলেন, এমনি কীর্তন ভজনের জন্যে। তো তাই জন্যে এই শিলিগুড়ি আসার পরে আমার মনে হলো যে এই যে আমাদের যে সৎসঙ্গটি হয়
সাধারণভাবে আমরা শুক্রবার উপনিষদ, বেদান্ত ইত্যাদি আলোচনা করে থাকি। আর রবিবার নারদীয় ভক্তিসূত্র চলছিল, তার সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে তার রেফারেন্স নিয়ে আলোচনা, তার সঙ্গে কিছু রেফারেন্স যোগ করে আলোচনা হচ্ছিল। তো আমার মনে হলো যে এই আজকে মহালয়া ছিল, তারপর ইত্যাদি, প্রথমে আপনাদের সকলকে শুভ মহালয়া উপলক্ষে পিতৃপক্ষের অন্ত, দেবী পক্ষের সূচনা। তো আজকে আপনাদের করজোড়ে আমি সবাইকে নমস্কার জানাই, অভিনন্দন জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের পুজোটা খুব ভালো কাটে। আমারও মনে হলো যে ঠিক আছে, গীতা, ভাগবত, নারদীয় ভক্তিসূত্র আবার যেরকম চলবে তাদের ব্যাখ্যা দিই। তো এই নবরাত্রির মধ্যে আমার ইচ্ছা হলো যে শ্রী দুর্গা তত্ত্ব, মা দুর্গা যে রূপ, তার বৈশিষ্ট্য এবং সেই দুর্গা তত্ত্ব নিয়ে কিছু আলোচনা, দুর্গা তত্ত্ব, শক্তি তত্ত্ব এবং এই শাক্ত যে চিন্তাধারাগুলি, শাক্ত চিন্তা ভাবনা এবং শাক্ত সাধনা, আমাদের আদি জগৎগুরু শঙ্করাচার্য যখন অবতীর্ণ হলেন বুদ্ধের পরবর্তী সময়, তখন তিনি দেখলেন যে ভারতবর্ষে যে রাজারা কেউ গণপতির উপাসক ছিল, কেউ সূর্য উপাসনা করতেন, কেউ শৈব ছিলেন, কেউ শাক্ত ছিলেন, কেউ বৈষ্ণব ছিলেন। এবং এমনও দেখা যেত শক্তির সাধক যে রাজারা, তারা বৈষ্ণবদের সঙ্গে ভীষণ যুদ্ধ হতো, মারামারি হতো, এবং সেরকম শৈবদের সঙ্গেও বৈষ্ণবদের হতো। তো শঙ্করাচার্য ভারতবর্ষ সনাতন ধর্মকে আবার তার একটা পুনরুদ্ধার করলেন। তিনি একটা খুব সুন্দরভাবে তিনি কী করলেন, যে পঞ্চোপাসনা, উনি বললেন যে কোনো পূজা পাঠের শুরুতে আমাকে পঞ্চদেবতার পূজা করতে হবে এবং সবাইকে সেখানে স্থান দিলেন। প্রথমে গণপতি, ভগবান গণেশ, তাকে পুজো না করলে কোনো পুজোই সিদ্ধ হবে না। তারপরে সূর্যনারায়ণ, সূর্য দেবতা, বা আপনি প্রথমে নারায়ণের পুজো, ভগবান নারায়ণের, তারপরে শিব, সূর্য এবং মা দুর্গা। এই পঞ্চদেবতার মধ্যে মা দুর্গাকে তিনি স্থান দিলেন শক্তিশালী। তো কি হলো, যে এইভাবে তিনি ভারতবর্ষে যারা বিভিন্ন মতাবলম্বী ছিলেন তাদের তিনি এক করলেন, একটা ডাইরেকশন দিলেন, এবং তিনি তাদের এও শিক্ষা দিলেন যে তোমরা শুধুমাত্র রিচুয়ালস, এই ডগমাসের মধ্যে নিজেকে আবদ্ধ রেখো না, তোমাদের অদ্বৈত ভূমিতে উঠতে হবে। বদ্ধ প্রেরিত নিত্য ধর্ম মলিনম সাক্ষাৎ শিব শঙ্কর আত্মজ্ঞান বিবেকবারি নির্বিমলম संवृज्य भारतम पंचोपासन निर्गुणाद्वयमतम संस्थापयन सर्वतो धारारक्षण योग्य शिष्य चतुर चक्रई मठान वैदिकान। जगद्गुरु शंकराचार्य निज शक्तिर उपासक, श्रीयंत्रेर उपासक,
শ্রীবিদ্যার উপাসক। এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানেন অনেকে সেটা, যে আমাদের যে আশ্রম, আমাদের যে গুরু পরম্পরার ইষ্ট দেবী, তিনি হচ্ছেন বালা ত্রিপুরা সুন্দরী। তিনি রাজরাজেশ্বরী মহাত্রিপুরা সুন্দরী। আপনি তিনি যখন ছোট্ট অষ্টম বর্ষীয়া কন্যা, তখন তিনি বালা ত্রিপুরা সুন্দরী, যাকে আমরা দেওঘরে বালেশ্বরী মা বলে থাকি। পূর্বকাল বাহন দেখবেন সেই যন্ত্রের ওপরে দেওঘরে তিনি অধিষ্ঠিত আছেন। দেওঘরে দীর্ঘকাল প্রায় 17 বছর মায়ের পূজার ভার আমার উপরে ছিল। তো এই বালেশ্বরী মা যখন ষোড়শী, আপনার দশমহাবিদ্যার যে 10টি রূপ, প্রথম হচ্ছেন কালী, তারপরে তারা মা, তারা, তারপরে ষোড়শী। ইনি যখন পূর্ণ যৌবনা সম্পন্না ষোড়শ বর্ষীয়া হয়ে যান, তখনই তিনি রাজরাজেশ্বরী মহাত্রিপুরা সুন্দরী, যাকে ইন্দ্রাদি দেবতারা পুজো করেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে আরাধনা করেন শক্তি লাভের নিমিত্ত। জগতের সৃষ্টি স্থিতি লয়ের জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি সাধনা তাদেরও করতে হয়। এবং সেই ষোড়শী ত্রিপুরা স্টেট তো তার নামেই ত্রিপুরা, যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশের দ্বারা আরাধিতা বলে ত্রিপুরা, এবং সেই ত্রিপুরেশ্বরী মন্দিরও আছে। তো আর এই গুয়াহাটিতে কামাখ্যায় যে মায়ের যে পীঠ, 52 পীঠের মধ্যে একটি, সেই পীঠে অধিষ্ঠাত্রী দেবীও কামাখ্যায়, তিনি হচ্ছে রাজরাজেশ্বরী মহাত্রিপুরা সুন্দরী। তো স্বয়ং জগৎগুরু শঙ্করাচার্য কী করলেন, একটু ব্যাপারটা বুঝে নিন। উনি পঞ্চোপাসনা, এই যে দ্বন্দ্ব চলছিল হিন্দু সমাজে, সনাতন সংস্কৃতিতে শৈব শাক্ত বৈষ্ণবদের মধ্যে, সেটাকে তিনি সমন্বয় করলেন পঞ্চোপাসনা। 5 জনের পুজোই করতে হবে সবাইকে, যেই যা কারুর ইষ্টদেবী, যে দিদি কারুর ইষ্টদেব যদি কৃষ্ণ হন, তাকে প্রথমে পঞ্চদেবতার পুজো করে, তারপরে নবগ্রহের পুজো, তারপরে ইন্দ্রাদি লোকপালের পুজো, তারপরে গুরু পুজো, তারপরে নিজের ইষ্ট পুজো। তাকেও গণেশ, তারপরে নারায়ণ, তারপরে শিব, তারপরে সূর্য এবং মা দুর্গার পুজো তাকেও করতে হবে। এইভাবে তিনি উপাসনা পদ্ধতি এইভাবে তিনি প্রচার করলেন, তাতে সমন্বয় হলো। কিন্তু তাদের তিনি বললেন হ্যাঁ, এবং স্বয়ং তিনি শ্রীবিদ্যার উপাসক। তিনি যে 4টে মঠ স্থাপনা করলেন, পূর্বে জগন্নাথ পুরীতে, জগন্নাথ ধাম পুরী, সেখানে একজন শঙ্করাচার্য তার শিষ্যকে নিযুক্ত করলেন। পূর্বাংনায় বলা হয়, পশ্চিমাংনায় হচ্ছে দ্বারকা সারদাপীঠ, তার শঙ্করাচার্য ছিলেন। কিছুদিন বছর 3 আগে তিনি দেহত্যাগ করেন। জগৎগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ, উনি আমার আশ্রমে, আমার ঘরে রঙ্গনাথে এসে থেকেও গিয়েছেন। 2010-এ একবার একটি চন্দ্রগ্রহণের উপলক্ষে তিনি আমাদের আশ্রমে এসে আমার ঘরে একদিন তিনি বাস করেন। আমি পূর্ণভাবে স্বীকৃত করি। আর তারপরে উত্তরে হচ্ছে উত্তরাংনায়, এটা পশ্চিমাংনায় হলো। উত্তরাংনায় হচ্ছে যোশীমঠ, বদ্রীনাথ যেটা বলে। আমাদের ধারা হচ্ছে, আমরা যোশীমঠে আমাদের গুরু, আদি গুরু, আমরা 5টা নাম জানি: গুরু মহারাজ, পরম গুরু মহারাজ, তারপরে ব্রহ্মানন্দ মহারাজ। আরও 2টো নাম আমরা জানি, আমাদের নিত্য পূজা তর্পণে করতে হয়। এবং তার আগে যারা ছিলেন, তারা যোশীমঠের পরম্পরার কোনো শঙ্করাচার্যের শিষ্য ছিলেন।
এটাই আমরা জানি। আমরা হচ্ছে যোশী মঠের শক্তি সাধনা। তো এই 4টে মঠেই তিনি শ্রীযন্ত্র স্থাপনা করেন, শ্রীবিদ্যা উপাসনা। এই ত্রিপুরা সুন্দরীর মধ্যে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী এই 3টি রূপের সমন্বয়। ঠিক সেরকমই মা দুর্গা রূপের মধ্যেও আপনি যদি সপ্তশতী, আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700টা শ্লোক আছে, সেরকম চণ্ডীতেও 700টা শ্লোক। এই জন্য সপ্তশতী, 100 যদি 7 বার হয় সপ্তশতী বলা হয় চণ্ডীকে। সেই সপ্তশতীতে 700 শ্লোক, তার মধ্যে যে প্রথম অধ্যায় তাকে প্রথম চরিত বলা হয়। সেই প্রথম চরিতে তাকে মা দুর্গাকে মহাকালী রূপে আরাধনা করা হয়। ধ্যানটা হচ্ছে মা কালী, মহাকালী। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়, এখানে মা দুর্গা উপাসিতা হন মহালক্ষ্মী রূপে। আর পঞ্চম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায়, তো এটা এই দ্বিতীয়টা হচ্ছে মধ্যম চরিত। আর তারপরে পঞ্চম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায়, সেখানে মা উপাসিতা হন মহাসরস্বতী রূপে। তো ঠিক ত্রিপুরা সুন্দরীর মতন মা দুর্গাও নিজের মধ্যে মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী এই 3টি শক্তির সমন্বিত রূপ হচ্ছেন মা দুর্গা। ত্রিপুরা সুন্দরীর মধ্যেই তার ব্যাখ্যা করা যায়। তো জগৎগুরু শঙ্করাচার্য, দেখুন আমাদের আশ্রম ঠিক সেটাই ফলো করে। আমাকে গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, যিনি একজন খুব বড় বিদ্বান ছিলেন, গুরু মহারাজজির মামাতো ভাই ছিলেন, প্রাণগোপাল মুখার্জির তিনি মুখোপাধ্যায়ের সন্তান ছিলেন। তো তিনি বর্ধমান ইউনিভার্সিটির সংস্কৃতের অধ্যাপক ছিলেন। তার সঙ্গে যখন আলোচনা হতো, তো একদিকে শঙ্করাচার্য উনি বলতেন আমাকে, দেখো একদিকে শঙ্করাচার্য মঞ্চোপাসনা দেখিয়েছেন, তারপরে উনি কী করেছেন, নিজের শক্তি সাধনা, শ্রীযন্ত্র, আমরা যে সেই বাজারে আজকাল দেখতে পাই শ্রীযন্ত্র কিনে বাড়িতে রাখুন আপনার মঙ্গল হবে, লোকেরা মনে করে এবং সাধারণভাবে বলে দেওয়া হয় যেটা লক্ষ্মী রূপে তাকে দেখতে। শুধু লক্ষ্মী নন, তিনি হচ্ছেন শ্রীযন্ত্রের উপাস্য দেবী, হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। শ্রীযন্ত্রই হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, আর ত্রিপুরা সুন্দরীর রূপ সেটা সামনে আমরা দেখি, মূর্তিও দেখি। আমাদের ভারতবর্ষে তন্ত্র সাধনায় এই যন্ত্রের উপাসনা একটি খুব পাওয়ারফুল সাধনা। এটা এই যন্ত্রের বিভিন্ন কোণে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দেব দেবীর অধিষ্ঠান থাকে। তো শ্রীযন্ত্র তৈরি হয় 5টা ডাউনওয়ার্ড ট্রায়াঙ্গেল আর 4টা আপওয়ার্ড ট্রায়াঙ্গেল, 9টা ট্রায়াঙ্গেল দিয়ে 42টা কোণ দিয়ে, তার মধ্যে নবচক্রাত্মক 9টা চক্র হয়, তাই জন্য শ্রীচক্র বলা হয়। তাই এই শ্রীযন্ত্রের মধ্যে সমস্ত দেবদেবীরও পুজো করা যায়। তো স্বয়ং শঙ্করাচার্য রিচুয়ালকেও মানলেন, পঞ্চোপাসনা এবং তার ইষ্টদেবী রূপে শ্রীযন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী ত্রিপুরা সুন্দরীর শ্রীবিদ্যা সাধনা করলেন। আমরাও আমাদের ধারাও শ্রীবিদ্যা সাধনারই ধারা। তাই জন্যে আমার এই যে শিলিগুড়ি আশ্রম যখন করলাম, তখন এই ট্রাস্টের নাম রাখা হলো শ্রীবিদ্যা রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন ট্রাস্ট, আর আশ্রমের নাম দেওয়া হলো শ্রী শ্রী ভুবনানন্দ ব্রহ্মচারী সেবাশ্রম। ট্রাস্টের নাম শ্রীবিদ্যা করা হলো আমার ইষ্টদেবীর নাম। আমাদের ইষ্টদেবী, যেহেতু আমরা শ্রীবিদ্যা ধারাতে যে আমরা রয়েছি, সেটা বোঝাবার জন্যে শ্রীবিদ্যার নাম দেওয়া হলো। ট্রাস্টের নাম শ্রীবিদ্যা রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন ট্রাস্ট।
এটা 2008-এ ফর্ম হয়। তো এই শ্রীবিদ্যাক্রমে আমরা যে উপাসনাগুলি দেখি, তো সেখানে মা দুর্গার উপাসনাটা দেখুন বছরে আমরা অনেকবার করি। এই শরৎকালে মহাপূজা, শরৎকালে অকাল বোধন করি, এই সময় দক্ষিণায়ন চলছে, এখন দেবতারা সুপ্ত হয়ে আছে। আমাদের এই 6 মাস যা দক্ষিণায়ন, এই দক্ষিণায়ন পড়ে যায় গুরু পূর্ণিমা থেকে নিয়ে মকর সংক্রান্তি পর্যন্ত, এটা হচ্ছে দক্ষিণায়ন। এই 6 মাস হচ্ছে দেবতাদের 12 ঘন্টার রাত্রি, এই সময় দেবতারা ঘুমিয়ে থাকেন। কিন্তু রাম, আমরা অকাল বোধনে যে মন্ত্রটা পড়ি, রাবণস্য বধার্থায়, রাবণকে বধ করার জন্যে ভগবান রাম জগৎ হিতে তিনি অকালে বোধয়িষ্যামি, অকাল বোধন করে তিনি মাকে জাগ্রত করলেন। অকাল বোধন হলো তার, এবং তাকে পুজো করলেন। দ্বিতীয় তো এই নবরাত্রি ভগবান রামচন্দ্র করলেন, এবং নবমীর দিন তিনি সিদ্ধি লাভ করেন, মা তাকে পরীক্ষা করেন, পরে আলোচনা করব। আর বিজয়া দশমীর দিন তিনি রাবণকে বধ করেন। আর দিওয়ালির দিন, অমাবস্যা দিওয়ালির দিন তিনি অযোধ্যায় ফিরে এলেন। তাই জন্য দীপাবলি উৎসব হয়েছিল, দ্বীপ দিয়ে সাজানো হয়েছিল। আর ওদিকে চৈত্র মাসে একটি নবরাত্রি হয়। আমাদের যে হিন্দু ক্যালেন্ডার, সেটা শুরু হয় বিক্রম সম্বত আমরা মানি, তো সেটা চৈত্র নবরাত্রির যে প্রতিপদ তিথি থেকে হিন্দু ক্যালেন্ডার চেঞ্জ হয়। আমাদের এখন 2082 বিক্রম সম্বত চলছে। বিক্রমাদিত্য থেকে এই ক্যালকুলেশনটা শুরু হয়। আমরা 2082-তে এখন আছি এই চৈত্র নবরাত্রিতে। তার অষ্টমীর দিন আপনারা জানেন সবাই বাসন্তী পুজো হয়, তারপরে অন্নপূর্ণা পুজো হয়, এবং রামনবমী, ওটা চৈত্র নবরাত্রি। তাহলে এখানে 9-9-18 দিন। আবার আর একটা গুপ্ত নবরাত্রি হয়, এটা হচ্ছে ওই যে বসন্ত পঞ্চমীর যে শুক্লপক্ষটি, তার প্রতিপদ থেকে নিয়ে নবমী পর্যন্ত ওটাকে গুপ্ত নবরাত্রি বলা হয়, যেখানে আমরা সরস্বতী পুজো করি। আমাদের দেওঘরে 1915 সালে এই বসন্ত পঞ্চমীর দিনই বালা ত্রিপুরা সুন্দরীর প্রতিষ্ঠা হয়েছিল। তাই জন্যে আমরা যখন 2004 সালে গুরু মহারাজজির মোহন মন্দির প্রতিষ্ঠা হলো, আমরা ওই তিথিটাকেই বেছে নিলাম, যে ওই বসন্ত পঞ্চমী দুটো কারণে। কেননা ওই মকর সংক্রান্তির পর থেকে উত্তরায়ণ শুরু হলো, এবং সেই 2004 সালে আজ থেকে প্রায় 21 বছর আগে সেই মোহন মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। আমি তার দায়িত্বে ছিলাম। 22শে জানুয়ারি থেকে নিয়ে 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি সরস্বতী পুজো ছিল। এই 5 দিনের বিশাল উৎসব, প্রতিষ্ঠা উৎসব হয়েছিল। যজ্ঞ পূজা ইত্যাদি, মন্দিরের বাস্তু পূজা, এইসব প্রাণ প্রতিষ্ঠা, মূর্তি, এইসব বিশাল উৎসব হয়েছিল দেওঘরে। অনেক শিষ্য ভক্তরা এসেছিল। তো বসন্ত, ওটা একটা গুপ্ত নবরাত্রি। আবার এই আষাঢ় মাসে একটা নবরাত্রি হয়, তো 4 বার মা পূজিত হয়। 36 দিন অফিসিয়ালি মাকে পুজো করার সুযোগ থাকে। এরকম পুজো কোনো দেবদেবী পান না এতদিন বছরে। মা দুর্গা সেই আগমন এবার হতে চলেছে। আমার মা আসছেন আবার। সকলের মনে সরস্বী বক্ষে কমলিনী। আজকে আপনাদের আনন্দ কেন বলুন তো?
কবি স্থলপদ্মকে জিজ্ঞেস করছেন যে তুমি এত আনন্দে সুন্দরভাবে সেজেছ কেন? এই শরৎকালে, শরৎকালে দেখো সে কাশফুল, ওদিকে যেন একটা প্রকৃতির একটা সুন্দর যেন রূপ ফুটে ওঠে। মাকে যেন সবাই আহ্বান করছেন, সবাই আনন্দ পাচ্ছেন। মা নিজের সন্তানদের নিয়ে, হ্যাঁ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে নিয়ে তিনি পুজো নিতে আসছেন, মর্তে নেমে আসছেন এবং আমরা তাকে পুজো করছি। সেই দেখুন, জবা, অপরাজিতা, শেফালিকা সব পুষ্পগুলি যেন কত আনন্দে ভরপুর হয়ে রয়েছে। সমগ্র প্রকৃতির বিচিত্র বর্ণে গন্ধে সেজে ওঠা যেন মায়েরই আগমনের জন্যে। এবং মেঘমুক্ত নির্মল আকাশ, কাশফুল, ঘাসের আড়ালে উঁকি দেওয়া নামগোত্রহীন ফুল থেকে আরম্ভ করে সাধারণ দিন দরিদ্র মানুষ, ধনী, আবার বৃদ্ধ বনিতা সকলেই দিন গুনছে আনন্দে মা আসবেন। এই আনন্দের প্রতীক্ষায় আষাঢ় শ্রাবণের সেই নয়ন জলে প্রকৃতির সকল ময়লা ধুয়ে ফেলে ভক্ত শরৎ যেন তার সরস হৃদয়ে সকল ফুল ও অরুণ আলোর অঞ্জলি নিয়ে থাকে অপেক্ষায়। সমগ্র জগৎ আজ আনন্দ আত্মহারা। তার কারণ হলো, কেন কারণটা কি? দেবী দুর্গার পুজো হচ্ছে, আদ্যাশক্তি মহাপ্রকৃতির পূজা ও উপাসনা। সেই সূত্রে সচ্চিদানন্দ রূপিণী জ্যোতির্ময়ী চিন্ময়ী মা পরা প্রকৃতি পরম করুণাময় পুরুষের কাছে মৃন্ময় মূর্তিতে ধরা দিলেন ধরণীকে কৃতার্থ করে। মা চিন্ময়ী, সেই মূল শক্তি, কিন্তু তিনি আবার মৃন্ময়ী রূপে আমাদের সাথে ধরা দিলেন। কেননা মায়ের সেই চিন্ময় তত্ত্বে প্রবেশ করা আমাদের মতো সাধারণ অভাজনের পক্ষে সম্ভব নয়। অনেক অনেক উচ্চ মার্গে যারা উঠে গেছেন সাধক সাধিকারা, তারাই মা সেই চিন্ময় মূর্তির দর্শন করতে পারে। কিন্তু মা কৃপা করলেন আমাদের মৃন্ময়ী রূপ নিয়ে ধরা দিয়ে। এই জন্যে সন্তানের আকুল ডাকে তিনি যে সাড়া না দিয়ে থাকতে পারেন। তাই জন্য মা হচ্ছেন আমাদের অভয় আশ্রয়, বাৎসল্য ও কারুণ্যের ঘনীভূত মূর্তি। সন্তানের কষ্ট তার প্রাণে সয় না। এবার এই দুর্গা মাকে জীবনের প্রচণ্ড কষ্ট দুঃখের মধ্যে, প্রচণ্ড বাধা বিপত্তির সম্মুখীন হয়ে কিরম করে আঁকড়ে ধরতে হবে, কে শিখিয়েছেন আমাদের? বলুন তো, ভগবান শ্রীরাম। যখন রাবণ এক একজন সমস্ত সেনাপতিকে হারালেন, তার প্রিয় সন্তান মেঘনাথকে হারালেন, বিভীষণ তো তাকে ছেড়ে চলেই গেলেন, কুম্ভকর্ণেও যুদ্ধে কুম্ভকর্ণের মৃত্যু হল, তখন রাম এবার প্রতীক্ষা করছেন রাবণের আগমনে। তখন রাবণ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেব দেবতার কাছে আশ্রয় চাইতে, সবাই তাকে বিদায় করে দিচ্ছেন। তিনি শিবকে স্মরণ করলেন, তার কাছে গেলেন। ভগবান শিবও বললেন না,
আমার ইষ্ট হচ্ছেন রাম, তার স্ত্রী আমার মাতৃস্বরূপা, তাকে তুমি স্পর্শ করেছ, তাকে হরণ করে এনেছ, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, যাও, তোমার তোমার ভবিতব্য তাই হবে। তখন রাবণ এসে মায়ের চরণে পতিত হলেন যে মা তুমিও ছেড়ে দেবে? মাতা পার্বতী, ওই তো পিতা আর মাতার মধ্যে এটাই তো তফাৎ। কুপুত্র যায় কচিতপি মাতা ন ভবতি, দেবী অপরাধ ক্ষমাপণ স্তোত্র মে এটা আছে। কুপুত্র যায়, পিতা যদি কুপুত্র হয়, মানে পুত্র যদি কুপুত্র হয়, মাতা কখনো কুমাতা হতে পারেন না। তিনি বললেন ঠিক আছে, তোমার যেটা ভবিতব্য হবে সেটা তো হবেই, আমি আমার মাতৃত্বের যে কর্তব্য সেটা পালন করব। তখন রাবণকে মারার জন্যে যখন বাণ সন্ধান করছেন, ধনুকে দেখছেন রাবণ বসে আছেন মা পার্বতীর উপরে, মহাবিপদ, খুব মুশড়ে পড়লেন। তখন দৈববাণী হলো যে আপনি স্বয়ং ভগবান, তবে আপনি মাকে তুষ্ট করুন, মাতা দুর্গার নবরাত্রি ব্রত করুন। তো এই অকাল বোধন করে রাম মা দুর্গার পুজোয় ব্রত নিলেন নবরাত্রির, এবং মাকে তুষ্ট করে তিনি, সে আপনারা গল্প করে শুনেছেন যে সেই স্বর্গ থেকে 108টা পদ্ম এসেছিল। তো মা নবমীর দিন ভগবান রামকে পরীক্ষা করার জন্যে, কেন পুজো তো তিনি খুব সুন্দর করছেন, মা সন্তুষ্ট হতে বাধ্য, স্বয়ং ভগবান তাকে পুজো করছেন। তো মা তাকে পরীক্ষা করার জন্য একটি ফুল লুকিয়ে দিলেন নিজের শক্তির সাহায্যে। তখন খুঁজে পাচ্ছেন না ফুল, তাহলে সংকল্প নিয়ে ফেলেছেন 108টা পদ্ম দেবেন মাকে। তখন বলছে সবাই, কানাঘুষো শুনছে, লোকেরা বলছে যে রাম তো স্বয়ংই কমল লোচন, তার তো চোখ দুটি কমল। রাম তখন ধনুক নিয়ে নিজের চোখ উপড়ে ফেলে মাকে দেবেন। তখন মা এসে হাত ধরলেন, তাকে নিরস্ত করলেন, সিদ্ধি লাভ করলেন। তো এই মাকে এই যে যুদ্ধটা হয়েছিল রাম আর রাবণের, একবার রাবণ খুব ভয়ঙ্কর হয়ে আক্রমণ করলেন রামকে। তখন স্বয়ং বশিষ্ঠ হচ্ছেন গিয়ে রামের গুরু, ভগবান রামের গুরু হচ্ছেন, রাজগুরু হচ্ছেন যে বশিষ্ঠ মুনি। সেই বশিষ্ঠ মুনি এসে বললেন যে রাম তুমি আদিত্য হৃদয় পাঠ করো, আদিত্য হৃদয় সূর্যের উপাসনা করো। তখন রাম গুরুর আদেশ পালন করে সূর্যের সমৃদ্ধি সঙ্গে নিয়ে মধ্যাহ্ন মারদণ্ডের মতো যুদ্ধক্ষেত্রে প্রকট হলেন। আদিত্য হৃদয় পাঠ করে আবার শক্তি অর্জন করলেন। তারপরেই রাবণ বধের বার্তা দিয়েছেন বাল্মীকি। আর ব্যাসও পুরাণের মধ্যে, আমি এই রেফারেন্সগুলো এই জন্য বলছি যে এগুলো রয়েছে শাস্ত্রে, এগুলো আমাদের কল্পিত নয়, এইসব রেফারেন্সগুলি রয়েছে। তো বাল্মীকি রাবণের বধের বার্তা দিয়েছেন, আর ব্যাস তার পুরাণের মধ্যে রামের মাতৃবন্দনার কাহিনী জানিয়েছেন। কালিকা পুরাণ যেটা লিখেছেন ব্যাস, কালিকা পুরাণে এগুলো, এই ইনফরমেশনগুলো আপনাদের দিচ্ছি এই জন্যে যে এগুলো আমাদের দৃষ্টিকে আরও স্বচ্ছ করবে যে মাতৃপুজো এলো, মানে মা দুর্গার পুজো কীরকমভাবে এলো। তো ব্যাস যে কালিকা পুরাণ রচনা করেছেন,
সেখানে রাবণ বধের জন্যে রামচন্দ্র সর্বশক্তি স্বরূপা সর্বার্থদায়িনী শ্রী শ্রী দুর্গা পূজা যে করেছিলেন সেটার বর্ণনা উনি করেছেন। এবং এই যুদ্ধে যদি রামের জয় হয় তাহলে তো দেবতারাও তো নিষ্কৃতি পাবেন, তাই জন্য দেবতারাও সকলে মিলে মা দুর্গার পুজো শুরু করে দিলেন, আরাধনা শুরু করে দিলেন। এবং ব্রহ্মাকে বলে দেবীর বোধন ঘটালেন, কারণ রাম রাবণের যুদ্ধ হচ্ছিল তখন দেবতাদের সেটা ছিল মধ্যরাত্রি। যা আপনাকে বললাম, দেবতাদের 24 ঘন্টা, আমাদের 1 বছর। তা আমাদের এই উত্তরায়ণ হয় যখন যে কোনো মন্দিরে, যেটা আমি বলছিলাম আমাদের যে ঋষিকেশ আশ্রম প্রতিষ্ঠা হয়েছে গুরু মহারাজের আদেশে, বা আপনাদের যে দেওঘরে যে মোহন মন্দির প্রতিষ্ঠা, সবই উত্তরায়ণে হয়েছে, মকর সংক্রান্তির পরে মাঘ মাসে হয়েছে। কেননা উত্তরায়ণ শুরু হয় মকর সংক্রান্তি থেকে গুরু পূর্ণিমা পর্যন্ত। এর মধ্যেই যে কোনো প্রতিষ্ঠা, মন্দির, মূর্তি প্রতিষ্ঠা এর মধ্যে করতে হয়, দক্ষিণায়নে হয় না। দক্ষিণায়ন আবার চলে গুরু পূর্ণিমা থেকে নিয়ে মকর সংক্রান্তি। তো যখন এই যুদ্ধটি হচ্ছে তখন সেটা ছিল দেবলোকের, সেটা ছিল মধ্যরাত্রি। তাই জন্য তারাও অনেক স্তব স্তুতি করলেন এবং ভগবান রাম স্বয়ং দেবীর বোধন করলেন। এবং এই যে এরপর ব্রহ্মারা, যে পুরাণে যে গল্প আছে, মর্তে এসে একটি দুর্গম জায়গায়, ব্রহ্মাদি দেবতারা একটি দুর্গম জায়গায় একটি বেলগাছ দেখতে পেলেন। একটি বেলগাছ দেখতে পেলেন। এই যে আমরা দেওঘরেও যে বিল্লবরণ করতাম, সেটারও একটা পৌরাণিক যুক্তি রয়েছে যে বিল্লবরণ, সেই গাছের পাতায় তপ্ত কাঞ্চন বর্ণা বিম্বষ্ঠা অনাবৃতাঙ্গী সদ্যজাত একটি কন্যাকে দেখতে পেলেন। সবাই মিলে সেই মহাদেবী স্তব করতে লাগলেন। সেই স্তবের তুষ্ট হয়ে দেবী জাগরিতা হলেন। এরপর সদ্যজাতা সেই বেলগাছ থেকে যে কন্যা বেরিয়ে এলেন, এই সদ্যজাতা কন্যা, তিনি দেবতাদের কাছে প্রকাশিত হয়ে বললেন, আপনারা কি চান? ব্রহ্মা বললেন, হে শিবে, যাতে রাবণ বধ হয় আর শ্রী রামচন্দ্র জয়ী হন, তাই আমরা মা তোমাকে অসময়ে জাগিয়েছি। আজকের দিনটা বড় ভালো, আশ্বিন মাস, আর্দ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণা নবমী তিথি। কৃষ্ণ নবমী তিথি, সেই আজ থেকে যতদিন রাবণ বধ না হচ্ছে ততদিন আমরা তোমার পুজো করব। তো ব্রহ্মার কথা শুনে মা বললেন, ব্রহ্মা, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তুমি আমাকে ডেকেছ, আমি ডেকেছি। দেবতাদের প্রার্থনা। এরপর মা তাদের পুজো নিলেন। মা দুর্গা কি করেন? দুর্গতি নাশ করেন, তাই জন্য তার নাম দুর্গা। তো এইভাবে দেখুন রাবণের বধ হলো। তারপর আপনি চণ্ডীতে দেখতে পাবেন যে তিনি কখনো বৈশ্য, কখনো রাজা সুরথ, কখনো বা যুধিষ্ঠির, এরকম নানা রকম ভক্তের প্রার্থনায়, আকুল প্রার্থনায় সাড়া দিয়েছেন না, দুর্গতি নাশ করেছেন, সন্তানকে কোলে তুলে নিয়েছেন বা দর্শন দিয়ে কৃতার্থ করেছেন। শাস্ত্র এই মাতৃবন্দনায় মুখর হয়েছে যুগে যুগে।
এরকম বর্ণনা আপনার একটি মাতৃ পূজার বর্ণনা আপনার মহাভারতেও পাওয়া যাচ্ছে, একটা রেফারেন্স পাওয়া যাচ্ছে। কীরকম যে মহাভারতের যুদ্ধ চলছে, তখন যুধিষ্ঠির ভীষ্মের যে ব্যূহ প্রতিব্যূহভাবে সন্নিবিষ্ট করবেন বলে নিজেই সৈন্যদের পাঠালেন। অর্জুন সেই ব্যূহের মাঝখানে শিখণ্ডে ভীষ্মবধের প্রস্তুতি চলছে। বিশ্বকে বধ না করতে পারলে তো কুরুক্ষেত্র যুদ্ধ জেতা যাবে না। তখন সেই ব্যূহের মাঝখানে শিখণ্ডী সৈন্য স্থাপন করলেন। ধৃষ্টদ্যুম্ন থাকলেন আগে। আর আপনার কেন এই গল্পটা বলছি, কেননা যেরকম আমরা জানি সাধারণভাবে যে শ্রীরামই আরাধনা করলেন তা নয়, মা দুর্গার আরাধনার রেফারেন্স মহাভারতেও পাওয়া যাচ্ছে। তো কীরকম হলো ঘটনাটা, যে যুধিষ্ঠির তো এখানে ধৃষ্টদ্যুম্ন থাকলেন আগে, শিখণ্ডীকে সেখানে স্থাপনা করলেন। আর যুধিষ্ঠির মানে হস্তি সৈন্যদের মধ্যে নানা রত্নে সাজানো সোনার রথে যুদ্ধের সমস্ত উপকরণ আর সোনার যোগ নিয়ে উঠে বসলেন। আচ্ছা, এবার যুধিষ্ঠির রাজমর্যাদা মহর্ষিরা স্তব করে তাকে প্রদক্ষিণ করলেন। শাস্ত্রজ্ঞ পুরোহিত ব্রহ্মর্ষি সিদ্ধেরা মন্ত্রপাঠ করে যুধিষ্ঠিরকে আশীর্বাদ করলেন। আচ্ছা, পৃথিবীতে তখন অর্জুনের মতন কোনো ধনুর্ধরও নেই। গান্ডীব ধারণ করে অর্জুন সেই রথে উঠলেন, কৃষ্ণ ধরলেন ঘোড়ার অশ্বের লাগাম। আর এরপর কৃষ্ণ অর্জুনকে বললেন, এই যিনি ক্রোধের আগুনে বিপক্ষের সৈন্যকে সন্তপ্ত করতে করতে নিজের সৈন্যের মাঝে বিরাজ করছেন, সিংহের মতো আমাদের সৈন্যদের দিকে তাকাচ্ছেন, ইনি 100টা অশ্বমেধ যজ্ঞ করেছেন, ইনি সেই কুরুবংশকে তো ভীষ্ম পিতামহ। অর্জুন, তোমাকে এখন এই ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই তুমি বিশ্বের সঙ্গে যুদ্ধ করা এত সহজ নয়। স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, ইনি এত বড় বীর, যাকে দেবতারাও ভয় পান। তো তুমি পবিত্র চিত্ত হয়ে যুদ্ধের দিকে মুখ করে শত্রুদের পরাজয়ের জন্যে দুর্গা স্তব পাঠ করো। তার মানে দেখুন, যেরকম ভগবান রামকে যুদ্ধ জয় করার জন্য, রাবণকে বধ করার জন্যে দুর্গা পুজোর কথা বললেন দেবতারা, ঋষিমুনিরা, সেরকম এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বললেন যে দুর্গা স্তব পাঠ করো। তখন অর্জুন হাত জোর করে মা দুর্গাকে ডেকে বললেন, হে মা দুর্গা, তুমি সমস্ত যোগীদের যত সেনা আছে তাদের নেত্রী, যোগ সিদ্ধ করে তুমি পরম পদ দিয়ে থাকো। অর্জুন স্তব করছে, সেই স্তবে এরকম লেখা আছে, হে কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে, আপনাকে আমি প্রণাম করছি। হে ভদ্রকালী, বিভিন্ন রূপে মায়ের তিনি মাকে আরাধনা করলেন, স্তব করলেন। হে ভদ্রকালী, মহাকালী, চণ্ডী, কাত্যায়নী, জয় বিজয়ে, শিখি পিচ্ছধ্বজে, নন্দ গোপকুলোদ্ভবে, কৃষ্ণানুজে আপনাকে প্রণাম করি। আপনি মহিষ রক্ত প্রিয়ে, কৌশিকী পীতবসনে, অট্টহাসী রণপ্রিয়ে, আপনি উমা শাকম্ভয় হিরণ্যাক্ষী এবং কৈটভ নাশিনী, মধুকৈটভ পদের কথা আপনারা বলছেন। নিশুম্ভ পদ, দেখুন, একটা হচ্ছে মধুকৈটভ পদ, একটা হচ্ছে শুম্ভ নিশুম্ভ পদ, আর মহিষাসুর পদ। এই নিয়ে হচ্ছে শ্রীচণ্ডী। আরও অনেকে রয়েছে, কিন্তু বিশেষ এরা। আপনাকে প্রণাম করি, অর্জুন বলছেন, মাকে স্তব করছেন।
আপনি বিদ্যার মধ্যে ব্রহ্মবিদ্যা, আবার প্রাণীদের মহানিদ্রাও আপনি। জ্ঞানীরা আপনাকে সাহা, সধা, কলা, কাষ্ঠা, সরস্বতী, গায়ত্রী এবং উপনিষদ বলে মনে করছে। আপনারা এটা মন দিয়ে শুনুন। মানে শ্রী দুর্গা তত্ত্বের মধ্যে, শ্রী দুর্গা তত্ত্বের মধ্যে সমস্ত তত্ত্বগুলি সন্নিবিষ্ট। শক্তির যত রকম স্বরূপ হতে পারে, মহাশক্তির, আদ্যাশক্তির যত রকম স্বরূপ হতে পারে, তা সমস্ত মা দুর্গার মধ্যে রয়েছে। আপনি বিদ্যার মধ্যে ব্রহ্মবিদ্যা, আবার প্রাণীদের মহানিদ্রাও। জ্ঞানীরাও আপনাকে সাহা, সদা, কলা, কাষ্ঠা, সরস্বতী, গায়ত্রী এবং উপনিষদ বলে মনে করেন। আমি পবিত্র চিত্তে, অর্জুন বলছেন, আপনার স্তব করলাম, আপনি অনুগ্রহ করুন, এই যুদ্ধে আমার জয় হোক। জয় ভবতু মে নিত্যং তৎপ্রসাদাৎ রণাজিরে। আপনি তো সকলকেই জয় দিয়ে থাকেন মা। হে জগৎ জননী, আপনি সম্পদের সম্পদ, রতি, মোহিনী, মায়া, লজ্জা, লক্ষ্মী, সন্ধ্যা, দীপ্তি এবং প্রকৃতির মা। কিরকম সুন্দর কথা বললেন। কি বললেন? আপনি সম্পদের সম্পদ, রতি, মোহিনী, মায়া, লজ্জা, লক্ষ্মী, সন্ধ্যা, দীপ্তি এবং প্রকৃতির মা। আপনি কৃপা করুন। মানবৎসলা দুর্গা, মানবৎসলা দুর্গা অর্জুনের ভক্তি জানতে পেরে কৃষ্ণের সামনে আকাশ থেকেই বললেন, অর্জুন, তুমি খুব অল্প সময়ের মধ্যেই শত্রু জয় করতে পারবে, কারণ স্বয়ং নারায়ণ তোমার সহায়। দেখুন, সে অন্তরিক্ষ থেকে মা দুর্গা বলছেন, অর্জুন, আমি তুষ্ট হয়েছি, তুমি অল্প সময়ের মধ্যে যুদ্ধ জয় করবে। কেন? কেননা স্বয়ং নারায়ণ তোমার সহায়, আর তুমি হচ্ছ নরের অবতার, তুমি নর নারায়ণ। দুর্গা অন্তর্হিতা হলেন, অর্জুন রথে উঠলেন, আর শ্রীকৃষ্ণের মুখে পাঞ্চজন্য বেজে উঠল। এবার অর্জুনও শঙ্খধ্বনি করলেন, যুদ্ধের সূচনা হলো। পাণ্ডবদের জয়লাভের মধ্যে দিয়ে হলো তার পূর্ণতা প্রাপ্তি। দেবতারা ডাকতে জানেন, ঠিক তেমনিভাবে যদি আমরা ডাকতে পারি, মা না এসে কি থাকতে পারবেন? সমস্যা হলো সাধারণের সামর্থ্য কোথায়? মানুষের মন মাকে ছেড়ে মাটির সংসারে ছাইরাই নিয়ে মেতে থাকে। এখন তো আমরা মা মাটির সংসার ছিলি, তা আমরা কি করি? আমরা এখন মাকে ছেড়ে মাটির সংসারে ছাইরাই নিয়ে মেতে থাকি। বটি বাটি কলাটা মূলোটা চায়, মায়ের চরণ সহজে কেউ চায় না, আমরাও চাই না। রূপ চাই, যশ চাই, মান চাই, শত্রুর মাথা হাতে কেটে ফেলতে চাই, জয় চাই। কি জন্যে? ধর্ম সংস্থাপনের জন্যে নয়, কোনো আদর্শের জন্যে নয়, সেটাকে ভোগ করব বলে, সেই সম্পদকে ভোগ করব বলে জয় চাই। আচ্ছা, 10টা ইন্দ্রিয়, আমাদের 10টা ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর অন্তঃকরণ, আমাদের সারা জীবন ধরে আমরা শুধু উপকরণ সন্ধান করে, সংগ্রহ করে আগলে রাখতে চাই। সে সবই শুধু সুখের, ভোগের আকাঙ্ক্ষায়। তাই জন্যে মা আমাদের দেন গাড়ি বাড়ি, সংসারের মতন খেলনা দিয়ে ভুলিয়ে, তারপর যখন তার মধ্যে আমরা কষ্ট পাই, তখন আত্মচেতনা যখন জাগ্রত হয়, তখন আমরা মাকে চাই, তখন মা আমাদের কোলে তুলে নেন।
এবার মা দুর্গার এই যে স্বরূপটি, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। বিভিন্ন মত রয়েছে সেখানে। প্রথম হচ্ছে যে মা দুর্গার আবির্ভাব প্রসঙ্গে আমরা দেখতে পাই যে ধ্যান মন্ত্রে মার যে ধ্যান মন্ত্র, সেখানে সূর্যতুল্য শ্রী দুর্গা রূপের বর্ণনা করা হয়েছে। সেখানে দেবীর কি রয়েছে ধ্যানে? তপ্ত কাঞ্চন বর্ণাভাম জটাজুট সমাযুক্তাম মহামহিময়ী মূর্তি সহস্রাং সমন্বিত কনকজ্জ্বল সূর্যের কথাই আমাদের মনে করিয়ে দেয়। তপ্ত কাঞ্চন বর্ণাভাম মায়ের যে ধ্যান মন্ত্রে আছে, আর জটাজুট সমাযুক্তা আমার শেখরাম। তো এখানে সূর্যের যে কনকজ্জ্বল সূর্যের যে স্বরূপ, সেটা মনে করিয়ে দেয়। আবার ছান্দোক্য উপনিষদেও এর সমর্থন মেলে। সকল দেবদেবীদের বিকাশের ইতিহাসও তাই। দেবতারা সকলের সূর্য অথবা সূর্যের অভিন্ন রূপ অগ্নি থেকে বিকশিত হয়েছেন, এই বিষয়ে কেউ কেউ মনে করেন যে পূজার শেষে আমরা যে হোম আহুতির মধ্যে মন্ত্রের নিদর্শন তার প্রমাণ। হোম করি, সে অগ্নিকে সাক্ষী করি, তখন অগ্নির মধ্যেই তো সমস্ত, দেখুন সমস্ত দেব দেবীর মন্ত্রের আহুতি কিন্তু সে অগ্নির মধ্যেই তো পড়ে। তো মূর্তি রচনা করে দেবতার পূজা যখন প্রচলন ছিল না, তখন যজ্ঞাগ্নিতে দেবতার উদ্দেশ্যে আহুতি দেওয়াই রীতি ছিল। তাই জন্য আমাদের বেদে যজ্ঞের কথা বারবার বলা হয়েছে। একই সঙ্গে এবং বিভিন্ন দেবতাদের শক্তি লাভ করার জন্যে, দেবতাদের তুষ্ট করার জন্যে, হ্যাঁ, বৃষ্টি লাভের জন্যে, অন্ন লাভের জন্যে, ধন লাভের জন্যে দেবতাদের যে তুষ্ট করা, সেটা তখন মূর্তি প্রথমে প্রচলিত ছিল না। তখন সে অগ্নিতে অগ্নম প্রাস্তাহুতি সম্যক আদিত্যম উপতিষ্ঠতে আদিত্যা জায়তে বৃষ্টের অন্নম তথা প্রজা। অগ্নিতে আহুতি দিলে সেটা আদিত্যম উপতিষ্ঠতে, সেটা সূর্যকে প্রাপ্ত হয়। এবং সেই আদিত্যা জায়তে বৃষ্টের, এই যে জলকণাগুলি উপরে চলে যায়, মেঘ হয় এবং অ্যাটোমাইজেশন হয়, তার এগুলো পুঞ্জীভূত হয়, তারপরে আদিত্যের তেজে সেটা বৃষ্টিতে পরিণত হয়, সেখানে অন্ন আমরা পাই, তার থেকে অন্ন সৃষ্টি হয় এবং আমরা খাদ্যান্ন সংগ্রহ করি নিজের। তো ঋষিরা সেইভাবে তখন যজ্ঞের মধ্যে দিয়ে দেবতাদের উপাসনা করতেন। তো সেই রূপের আধারে অধরা তিনি ধরা দিলেন ধরাধারে। এখানেই হচ্ছে মায়ের কৃপা। বারবার বললাম, তখনও বললাম, তিনি চিন্ময়ী ছিলেন, বিভিন্ন শক্তিরূপে তার প্রদর্শন ছিল। তাকে আমরা বিভিন্ন শক্তিরূপে জানতাম বেদে, কিন্তু মা আবার ধরাতলে আমাদের এই প্রতিমা পূজার যখন প্রচলন হলো, তিনি চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে ধরাতলে অবতীর্ণ হলেন। এবং প্রাচীন যে অর্চনা রীতি, যজ্ঞ অথবা হোম, তারও অঙ্গ হয়ে রইলেন। তাই জন্যে আমরা এই দুর্গা আমাদের দেওঘরেও হয়, এখানেও কালকে থেকে আমাদের আশ্রমে এখানে শিলিগুড়িতে নবরাত্রির ঘট বসবে। আর আরেকটা আপনাদের কথা বলি যে আজকে রবিবার,
আসছে মঙ্গলবার মানে পরশু এই নবরাত্রির মধ্যে আমি 3-4 দিন পাঠ করব এই শক্তি তত্ত্ব নিয়ে। একটি হচ্ছে পরশু মঙ্গলবার, কালকে সোমবার 22 তারিখ মানে 23 তারিখ মঙ্গলবার পাঠ হবে। আবার শুক্রবার রবিবার তো হয়, শুক্রবার রবিবারও হবে। তো এই 2 অক্টোবর পর্যন্ত আমি চেষ্টা করব, যদিও তারপরে পুজোর মানে আমার কাজগুলো বেড়ে যাবে ষষ্ঠী থেকে, আমি চেষ্টা করব যে মঙ্গলবার, শুক্রবার আর রবিবার আপনাদের এই শক্তি তত্ত্ব নিয়ে 1 অক্টোবর পর্যন্ত, নবমী পর্যন্ত একটি আলোচনা চক্র চালাবার চেষ্টা করব। তাহলে আমারও মাকে স্মরণ করা হবে, আপনাদের শ্রী দুর্গা তত্ত্ব পরিবেশন করা হবে, এরকম একটা ইচ্ছা রয়েছে। তো মা যা চাইবেন তাই হবে। তো এই নবমীর দিন হোম হবে দেওঘরে পুরো চণ্ডী 700 মন্ত্র দিয়ে হোম হতো, অনেক জায়গাতেই হয়। অষ্টমীর দিনও হোম হয়। হোম কি? হোম আমরা কেন করি? আমরা জপ করি, তার থেকে আরো পাওয়ারফুল হচ্ছে হোম। হোম হচ্ছে দেবতার মুখ। দেবতারা অগ্নি মুখেই অন্ন গ্রহণ করেন, তাদের তাড়াতাড়ি তুষ্ট হন। কেননা দেবতারা তো আমাদের মতো স্থূল অন্ন নেন না। আমরা যেরকম ভাত ডাল তরকারি মেখে খাই, সেরকম স্থূল অন্ন নয়। কেন আমাদের দেহটা হচ্ছে 24 তত্ত্বে তৈরি। আমাদের হচ্ছে অন্নময় কোষ, এরপরে হচ্ছে গন্ধর্ব লোক, সেখানে সূক্ষ্ম শরীর তৈরি, আমাদের স্থূল শরীর। সপ্তাদশ অবয়বাত্মকাহি সূক্ষ্ম শরীর। এরপরে সূক্ষ্ম শরীরের রেঞ্জ তৈরি হয়ে যায়। কি হয়? প্রথম হচ্ছে যক্ষ রক্ষ গন্ধর্ব, এরা হচ্ছেন প্রাণময় কোষের জীব। আর তারপর হচ্ছে মনোময় কোষ। বেদান্ত এই পঞ্চকোষের কথা বলেছে। মনোময় কোষে হচ্ছে এই ইন্দ্রাদি দেবতারা হচ্ছেন মনোময় কোষে থাকেন। তো তারা স্থূল অন্ন গ্রহণ করেন না। তারা এই আমরা যে তাকে তুষ্ট করি, এই অগ্নিতে তার নামে যে আহুতি দিই, সেটাই তাদের মানে খাদ্য হিসেবে তারা পান এবং আমাদের আশীর্বাদ করেন, তাতেই তারা তুষ্ট হন। এটা হচ্ছে রহস্য। কেন আমরা হোম করি, এটার রহস্য হচ্ছে এটাই যে আমরা অগ্নি হচ্ছে দেবতাদের মুখ, সেই মন্ত্রে এবার যে দুর্গা মন্ত্রে আহুতি দিই, সেটা মা দুর্গার কাছে ডাইরেক্টলি পৌঁছে যাচ্ছে। তাছাড়া দেবতাদের মধ্যে অগ্নি জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠ। ঐতরীয় ব্রাহ্মণ বলছেন অগ্নিহি সর্বা দেবতাহা, তাই অগ্নি সমস্ত দেবতার রূপ ও মূর্তি। আচ্ছা, মনোময় কোষ হচ্ছে ইন্দ্রাদি দেবতারা। তারপরে বিজ্ঞানময় কোষ আরও সূক্ষ্ম, সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, ওরা এই স্তরে বিজ্ঞানময় কোষ। আর তারপরে হচ্ছে আনন্দময় কোষ, পঞ্চম কোষ, সেখানে হচ্ছেন হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাত, যিনি সগুণ ঈশ্বর। ওই হিরণ্যগর্ভ রূপটাই অর্জুন দেখেছিলেন ভগবানের সগুণ উপাসনার মধ্যে, মানে সগুণ রূপে সশরীর তারা যদি দর্শন করেন বিরাট রূপে, সেই বিরাট দর্শনটা হচ্ছে সেই আনন্দময় কোষের যে তার শরীর সগুণ, আর তারপরে নির্গুণ। তো এই অগ্নি, একজন দেবতারা অগ্নি মুখেই নৈবেদ্য গ্রহণ করেন। এ হলো সেকালের কথা। আর আজকে তাই জন্যে আমরা
ওই নবমীর দিন শাস্ত্র মতে এই চণ্ডী মন্ত্রের আহুতি দেওয়া হয়, দুর্গার বিভিন্ন মন্ত্রের আহুতি হয়, নবান্ন মন্ত্র যেটা ওম ঐরিং ক্লিং চামুণ্ডাই দিচ্ছে, এটা খুব পাওয়ারফুল মন্ত্র, এই দিয়ে হয় আহুতি। তারপরে ওম রিং দুর্গা লক্ষ্মী স্বাহা, বিভিন্ন মন্ত্রে আহুতি হয়। এবার আরেকভাবে মা দুর্গাকে দেখার মধ্যে আসছি। রামায়ণে ও কৌটিল্য মানে কে? তিনি হচ্ছেন চাণক্য। তার যে অর্থশাস্ত্র, ইকোনমিক্স লিখেছিলেন তিনি। তো এই রামায়ণ আর কৌটিল্যের অর্থশাস্ত্রে দুর্গা দেবীর শস্যাধিষ্ঠাত্রী রূপটি ফুটে ওঠে। অবশ্য কৌটিল্য মানে চাণক্য তার গ্রন্থে দুর্গার মধ্যে যে সকল দেবতার মূর্তি প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন তাদের অন্যতম হলেন অপরাজিতা। একটা অপরাজিতা স্তোত্রও আছে আপনাদের আলমারে। অপরাজিতা নীল রঙের যে ফুলটা, সেটাকে অপরাজিতা বলি। জনি পুষ্প বলা হয় তাকে, মায়ের খুব প্রিয়। আর অতসী যেটা হলদে রঙের হয়, ওটাও জনি পুষ্প বলা হয় তাকে। তো অনেকে মনে করেন এই অপরাজিতাই মা দুর্গা। স্কন্দ পুরাণেও রেফারেন্স পাওয়া যাচ্ছে। স্কন্দ পুরাণেও দেখা যাচ্ছে যে মহাদেব কাশীর রক্ষার জন্যে নন্দীকে প্রতি দুর্গে কাশীকে বলা হয়, কাশী হচ্ছে মানে বিশেষ জায়গা, এটা ভগবান মানে শিবের ত্রিশূলের উপরে দাঁড়িয়ে। কাশীর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তো ভগবান মহাদেব কাশী রক্ষার নিমিত্ত তিনি প্রতি দুর্গে তিনি নন্দীকে দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছিলেন। দেখুন কত রকম তত্ত্ব রয়েছে আমাদের শাস্ত্রে, কত রকম বিভিন্ন জিনিস আমাদের জানার আছে যে মহাদেবও। আর আপনারা তো জানেন যে কাশীতে স্বয়ং মহাদেব ভিখিরি রূপে ভিক্ষার্থী হয়ে अन्नपूर्णे सदापूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्धार्था भिक्षां देहि मे पार्वती। তিনি অন্নপূর্ণা মা অন্নপূর্ণার কাছে ভিক্ষার জন্য গিয়ে দাঁড়িয়েছেন। আর অন্নপূর্ণা রূপে মা কাশীতে বিরাজ করছেন। অন্নপূর্ণা মন্দির আছে, নিশ্চয়ই আপনারা গিয়েছেন। সেখানেও দেখবেন ঢুকে ডান দিকে শ্রীযন্ত্র আছে। শ্রীযন্ত্রে সেখানে খোদাই করা আছে কাশীতে। তো শক্তি ছাড়া কিছু হবে না। শিবের উপর থেকে যদি ইকারটা তুলে নেন তাহলে তিনি কি সব। শিব শক্তিযুক্ত হলে তবে তিনি তার কার্য করতে সমর্থ হবেন। আর শক্তি যদি উদ্দাম নৃত্য করে তখন তারও পক্ষে তাকে কন্ট্রোল করা সম্ভব নয়। তখন তাকে তার কাছে সারেন্ডার করতে হয়। তাই জন্যে মা কালীর সামনে তিনি সারেন্ডার করলেন, কন্ট্রোল করতে পারছেন না, শুয়ে পড়লেন মাটিতে। মা তার উপরে চরণ দিয়ে জীব বের করে ফেললেন, এই কী করে ফেললেন। তবে তিনি শান্ত হলেন। এই হচ্ছেন শক্তি। ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণ রাসোৎসবে যে রাসলীলা করলেন, রাসোৎসব রাস পূর্ণিমার দিন রাসলীলা করলেন, সেই রাসলীলাতে উনি শক্তি সংগ্রহ করলেন, শক্তিযুক্ত হলেন বৃন্দাবনে। আর তবেই তিনি এত সব বিশাল বিশাল কাজ করতে পারলেন।
তো কাশী রক্ষার জন্য কি বললাম, যে তিনি মহাদেব কাশী রক্ষার জন্য নন্দীকে প্রত্যেকটা দুর্গ মানে দুর্গ জানেন আপনারা কি, সেই দুর্গে উনি দুর্গা মূর্তি স্থাপনের নির্দেশ দিলেন মহাদেব, আর তার পূজা করতে বললেন। প্রতি দুর্গম দুর্গা রূপাহা পরিতঃ পরিবাসয়। আচ্ছা, মার্কণ্ডেয় পুরাণে আবার দেবীকে শাকম্ভরী বলে উল্লেখ করা হয়েছে। মার্কণ্ডেয় পুরাণে দেবীকে শাকম্ভরী বলে উল্লেখ করা হয়েছে। দেবী মাহাত্ম্যে অবশ্যই এর কারণের কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। যেমন আমাদের বাংলায় আমাদের প্রতি বছর শরৎকালে এই যে আমাদের তারপরে ধান ওঠে ইত্যাদি, এরপরেই তো আমাদের পুজোর পরেই তো ধানের তারপরে মানে আমরা ধান পরিপক্ক অবস্থা লাভ করে। তো তাই জন্যে এই শরৎকালে শস্যের শ্রীবৃদ্ধির কামনা করে শাকম্ভরী দেবীর অর্চনা করা হতো। এই শাকম্ভরী আবার পৃথিবীর বা ধরিত্রেরও অপর নাম। আবার দেখুন, ওই মাটি খুঁড়ে লাঙল চাষের সময় লাঙল পৃথিবীর গর্ভ থেকে জনকনন্দিনী মা সীতার জন্ম হয়েছিল বলে সীতাকেও ধরিত্রী দেবী বা শস্যের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। এসবই পরস্পর যুক্ত অনেক তত্ত্ব রয়েছে। আমাদের ভারতবর্ষে অধ্যাত্ম জ্ঞান এত বিস্তৃত, এত গভীর যে সে বলে শেষ করা যাবে না, পড়েও শেষ করা যাবে না। তো সেখানে এই পৃথিবী দেবী দুর্গা, সেখানে ধরিত্রীর মধ্যে সেখানে দেবী দুর্গার, কেননা সমগ্র সৃষ্ট জীবকে তিনি বক্ষে ধারণ করেন মা ধরিত্রী ও শস্য বিতরণ করে প্রাণীদের জীবন রক্ষা করেন। তাই জন্য আমাদের গুরু মহারাজ যে আমাদের দীক্ষা পদ্ধতি দেখলেন, সমুদ্রে সকালে উঠে বিছানা থেকে নামবার সময় কি বলতে হয়, সমুদ্র মেঘলে দেবী পর্বতস্থল মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যম পাদস্পর্শ। সেখানে বিষ্ণুপত্নী বলা হচ্ছে যে আপনাকে আমার যে পা আপনার ওপর রাখছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। তো দেখুন, আমাদের ভারতবর্ষের চিন্তা ভাবনা সমস্ত প্রকৃতিকে নিয়ে, সকলকে নিয়ে চলতে হবে। এত উদার, এত সুন্দর, এটাকে আজকাল কথায় কথায় আমরা শুনি না, আমাদের ভারতবর্ষকে সবাই ইনক্লুসিভ হওয়ার জ্ঞান দিচ্ছেন। আরে ভাই, আমরা ইনক্লুসিভ ছিলাম। আমরা ধরিত্রীকেও মা বলছি, তাকেও পা দিয়ে ছোঁয়ার আগে আমরা বলছি যে মা আমাকে ক্ষমা করুন। তার থেকে যে শস্য উৎপন্ন হচ্ছে, তার থেকে জীবের প্রাণ রক্ষা হচ্ছে, তার জন্য তাকে আমরা পুজো করছি শস্যের অধিষ্ঠাত্রী দেবী রূপে। তো যেরকম দেখুন, সূর্য যেমন বিশ্বের প্রাণ ধারণের কারণ, হ্যাঁ, সূর্য তাপ বিকিরণ না করলে পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হয়ে যেত, আবার বৃষ্টির অভাবে উত্তপ্ত মরুভূমিতে পরিণত হতো। এই যে ব্যালেন্সটা, তেমনি দেবী দুর্গা হচ্ছেন বিশ্বজননী। তিনি প্রাণরূপে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণীকে
বাঁচিয়ে রাখেন এবং তাদের দুর্গতি বা দুঃখ কষ্ট থেকে রক্ষা করেন। এই দুর্গা দেবী হচ্ছে অন্নদায়িনী, অন্নপূর্ণা। আমাদের কাশী যে গুরু মহারাজজির আশ্রম, সেখানে মা অন্নপূর্ণার প্রতিষ্ঠা গুরু মহারাজের কৃপায় আমার দ্বারাই হয়েছিল। সকালে উঠে গুরু মহারাজজি দরজা খুলে বললেন, আমাকে ডাকতে পবিত্রানন্দকে ডেকে নিয়ে এসো। বললেন, আজ মা অন্নপূর্ণার, আপনারা কাশী আশ্রমে গেছেন, সেখানে মা অন্নপূর্ণার মূর্তি দেখেছেন, সেই প্রতিষ্ঠা গুরু মহারাজজি বললেন, আজকে আমি নয়, পবিত্রানন্দ প্রতিষ্ঠা করবেন। তো আমি তো খুব চিন্তা করে গেলাম। তো গুরু মহারাজ বললেন, না আমি মন্ত্র পড়বো, তুমি বলবে, তুমি এই সমস্ত পুজো করো। যখন প্রাণ প্রতিষ্ঠার সময় এলো, তখন আমি উঠে দাঁড়ালাম। বললাম, বাবা, আমার ধৃষ্টতা মার্জনা করবেন, কিন্তু কাশী ক্ষেত্রে মা অন্নপূর্ণার প্রাণ প্রতিষ্ঠা আমার করার কি আমার যোগ্যতা আছে? যেখানে আপনি স্বয়ং বিরাজমান, আপনাকেই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তবেই তো মার মধ্যে প্রাণ সঞ্চার হবে। তো গুরু মহারাজ হাসতে লাগলেন। আমি গুরু মহারাজজির হাত ধরলাম, বাবা উঠে এলেন, সেই পক্ষে হাত দিয়ে যে ওমাং রিং রং, আমরা দুর্গার মা দুর্গার যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করি, ওমাং রিং রং ইয়ং রং লং বংশ বংশ দুর্গায় প্রাণায় প্রাণাম ওমাং রিং রং ইয়ং রং লং বংশ বংশ দুর্গায় জীবয়স্ত ওমাং রিং রং ইয়ং রং লং বংশ বংশ सर्वेन्द्रियाणि ओमां ह्रीं ओं रों यं रं लं वंश वंश वाङ्मनश्चक्षुश्रोत्र ध्यान जीवा এরকম করে সব প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আছে। গুরু মহারাজজি কে বললাম যে, বাবা আপনি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করুন। সকলে খুব আনন্দ করলেন, বললেন যে পার্থ ঠিকই বলছেন। খুব সুন্দর উনি গুরু মহারাজকে দিয়ে এটা করালেন, সবাই খুব আনন্দ পেয়েছিলেন। তো কাশীখণ্ডে দেবী দুর্গা অন্নপূর্ণা মূর্তির উল্লেখ দেখা যাচ্ছে। তারপরে সেখানে এরকম বলা আছে, শিব ও পার্বতীর মধ্যে একবার ঝগড়া হলো। মা পার্বতী আর শিবের মধ্যে একবার ঝগড়া হচ্ছে। কাশীখণ্ডে এটা বলা হয়েছে পুরাণে, যে তখন দেবী দুর্গাই অন্নপূর্ণা মূর্তি ধারণ করেন এবং শিব ভিখারির বেশ ধারণ করে ভিক্ষা করতে করতে কাশীতে দেবী অন্নপূর্ণার কাছে উপস্থিত হন। বিভিন্ন পুরাণে ও তন্ত্রে ভারতের কোনো কোনো দেশে বা স্থানে দেবীকে দ্বিভুজা, কোথাও বা চতুর্ভুজা, কোথাও বা অষ্টভুজাও রয়েছেন। অষ্টভুজা দুর্গা রয়েছেন আপনার বিন্ধ্যাচল পাহাড়ের উপরে। তো অন্নদা কল্পতন্ত্রে সাবিত্রী তথা গায়ত্রীর মধ্যে প্রাতকাল, মধ্যাহ্নকাল ও সন্ধ্যাকালে তিনটি ধ্যানের উল্লেখ আছে। প্রাতর ব্রাহ্মী রক্তবস্ত্রা, সকালে দুর্গাকে রক্তবস্ত্র পরিহিতা কুমারী ব্রাহ্মী রূপে, মধ্যাহ্নে চ শ্যামবর্ণা যুবতী মার্কণ্ড মণ্ডলে, অর্থাৎ মধ্যাহ্নে তিনি শ্যামবর্ণা শঙ্খচক্র গদা পদ্মধারিণী বৈষ্ণবী রূপে সকালে তিনি সৃষ্টি করছেন ব্রাহ্মী রূপে। তারপরে মধ্যাহ্নে তিনি বৈষ্ণবী রূপে জগৎ পালন করছেন। আর সায়ং সরস্বতী রূপা শুক্লা অর্থাস্তমিতা মার্কণ্ডে বিগত যৌবনা, অর্থাৎ সায়ান্নে শুক্লাম্বরা শুক্লা সরস্বতী স্বরূপা। দেবী দুর্গাও তো তাহলে সন্ধ্যায় আবার তিনি মানে তিনি
তো সেখানে বলছেন যে সায়ংকালে তিনি পার্বতী রূপে, দেবী দুর্গাও তাই। কারণ দেখা যায় গায়ত্রীর 3টে রূপের অন্তরালে মা দুর্গা যেন তার 2টি মেয়েকে নিয়ে আমাদের সময়ের রূপে আমাদেরই সঙ্গে আছেন অহরাত্র। গায়ত্রী বা সূর্যেরও সেই 3টি রূপের বর্ণনা করে শাস্ত্র বলেছেন, সকালে তিনি সরস্বতী শুক্লবর্ণা, দুপুরে দুর্গা হরিদ্রাবর্ণা, আর সন্ধ্যায় লক্ষ্মী লোহিতের স্বর্ণবর্ণা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অভিব্যক্তি। আমি বিভিন্ন যেখানে যা রেফারেন্স পাচ্ছি কোনোটাই আমার কল্পিত কিছু নয়, কল্পনা প্রসূত কিছু নয়। এখানে যা রেফারেন্স পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে একটু আলোচনা শেয়ার করছি। দুর্গতি নাশিনী দেবী দুর্গা, দেবী আদ্যাশক্তি মহামায়া দুর্গা নামেই সবচেয়ে বেশি পরিচিতা। তৈত্তরীয় আরণ্যক, আমাদের বেদের 4টি ভাগ, সংহিতা, ব্রাহ্মণাংশ, আরণ্যক, উপনিষদ। সংহিতাতে মন্ত্র এবং ব্রাহ্মণাংশে তার প্রয়োগ ইত্যাদি বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে বেদের কর্মকাণ্ড। আর তারপরে বেদের জ্ঞানকাণ্ড হচ্ছে উপনিষদ, যেটা অরণ্যে প্রথমে তারা প্রকৃতির মধ্যে যেখানে শক্তির সন্ধান পেলেন ঋষিরা, তাকে উপাসনা করতে শুরু করলেন দেবদেবীর মাধ্যমে। তো তারা বুঝলেন যে ইনি শেষ নন, এরাই শেষ নন, এর পেছনে তিনি মহাশক্তি রূপে, আদ্যাশক্তি রূপে, বা বেদান্তিরাকে ব্রহ্ম বলছে, একটি নিরাকার নির্গুণ নির্বিশেষ তত্ত্ব রয়েছে, তাকে বেদান্ত পরিষদে ব্রহ্ম বলা হচ্ছে। আর যারা স্বার্থ সাধনায় তারা তাকে শক্তি বলছেন। মূল প্রকৃতি, মূলা প্রকৃতি। তো তৈত্তরীয় আরণ্যকে দুর্গা গায়ত্রীতে দুর্গী বা দুর্গার প্রথম সাক্ষাৎ পাওয়া যায়। তৈত্তরীয় উপনিষদ বা তৈত্তরীয় আরণ্যকে বলা হয়। তো সেখানে দুর্গা যে গায়ত্রী আছে সেখানে দুর্গী বা দুর্গার প্রথম সাক্ষাৎ পাওয়া যায়। এখানে দুর্গী কাত্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট। ঋষি কাত্যায়নের কন্যা হিসেবে দুর্গার নাম হয়েছিল কাত্যায়নী। ঋষি কাত্যায়নের কন্যা হিসেবে দুর্গার নাম হয়েছিল কাত্যায়নী। এবং আবার কৃষ্ণ যজুর্বেদের মৈত্রায়ণী সংহিতায় আমরা পরিচয় পাই গিরিসুতা গৌরী রূপে। এখানে গৌরী নামে তিনি পরিচিত। কিন্তু এখানে দুর্গী বা গৌরীর সঙ্গে শিবের সংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায় না। হ্যাঁ, তবে গিরিসুতার মাধ্যমে আমরা গৌরী ও দুর্গার অভিন্নতা কল্পনা করতে পারি। তৈত্তরীয় আরণ্যকের অংশ বিশেষে নারায়ণ উপনিষদে অগ্নিরূপা তপঃ প্রজ্বলিতা রূপে দুর্গা দেবীর উল্লেখ আমরা পাই। দেবী ভাগবতেও আমরা একই প্রতিধ্বনি শুনি। দেবী ভাগবত যেরকম ভগবান কৃষ্ণের হচ্ছে শ্রীমদ্ ভাগবত, সেরকম শক্তি তত্ত্বের বর্ণনা রয়েছে দেবী ভাগবত। সেই দেবী ভাগবতেও আমরা এরকম একটি রেফারেন্স পেয়ে থাকি। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে দুর্গা দেবীর সঙ্গে সূর্যাগ্নির সম্বন্ধ রয়েছে। একই সঙ্গে তিনি রুদ্রাণী বা অম্বিকার সঙ্গে দেবতী যে সম্ভূতা চণ্ডী, এই চণ্ডী রূপটিও আমরা এখানে পাচ্ছি। আবার তিনি শিবের ঘরণী শিবানীয়, রুদ্রাণী বা অম্বিকার সঙ্গে দেবতের সম্ভূতা চণ্ডীও তিনি। দুর্গা শব্দের বিভিন্ন অর্থের মধ্যে একটি অর্থ হল দুঃখ বা দুর্গতি নাশ করেন তিনি। দুর্গাসি দুর্গ ভব সাগর নৌর সন্দা, দুর্গাসি দুর্গ, দুর্গাসি দুর্গ
দুর্গা ভব সাগরে নৌর সঙ্গা, কারণ এই দুর্গাই সংসার রূপ সাগর পারাপারে একমাত্র তরণী। তিনি আমাদের এই সংসার সাগর থেকে অতিক্রম করান। তিনি আমাদের এই দুর্গা নাম স্মরণ মাত্রেই প্রাণীদের ভয় দূর হয়, দুর্গতি নাশ হয়। আচ্ছা, মহাভারতের যে বিরাট পর্ব, সেখানেও দেবী দুর্গা কর্তৃক দুর্গতি নাশের বিস্তৃত বিবরণ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে যারা সংসার সাগরে নিমজ্জিত হয়ে অবসন্ন হয়ে পড়েছেন, মহাসমুদ্রে যারা ডুবে যাচ্ছেন, দস্যুদের দ্বারা যারা বন্দী হয়ে থাকছেন, সেই সমস্ত মানুষের একমাত্র সেই মা দুর্গাই হচ্ছেন পরমাগতি। এবং নদী বা সমুদ্র পার হওয়ার সময় কান্তারে বা অরণ্যে যারা দেবীকে স্মরণ করে থাকেন, তারা কখনোই বিপন্ন হন না। ব্রহ্ম বৈবর্ত পুরাণেও দেবী দুর্গার এই বিপত্তারিণী রূপেরই বর্ণনা করা হয়েছে। চণ্ডীর উপাখ্যানে দেবী স্বয়ং জানিয়েছেন যে দেবী মাহাত্ম্য স্মরণে মানুষের পাপ ও পাপজাত কোনো বিপদ থাকে না। থাকে না দারিদ্র, শত্রু ভয়, দস্যু ভয় বা রাজ ভয়, এবং তাদের কখনো অন্ন, অস্ত্র, অগ্নি বা জলোচ্ছ্বাসও জানিত কোনো বিপদও দেখা দেয় না। এগুলো সব শাস্ত্রে বলা আছে। দেবী আরও বলেছেন, অরণ্যে প্রান্তরে দাবাগ্নি বেষ্টিত অথবা দস্যু কর্তৃক পরিবৃত বা শত্রুদের দ্বারা শূন্যে উৎক্ষিপ্ত অবস্থায় সিংহ, বাঘ বা বুনো হাতির দ্বারা আক্রান্ত হলে অথবা ক্রুদ্ধ রাজার কারণে বধের যদি আদেশ পেলে, মহাসমুদ্রে ঝড়ঝঞ্ঝা জনিত সংকটে পড়লে এই দেবী মাহাত্ম্য শোনা মাত্রই মানুষ বিপদ জাল থেকে মুক্তি পায়। শাস্ত্র বলেছেন, এবং শাস্ত্র বলছে যে সর্বা বাধাসু ঘোরাসু বেদনাভ্যার্দিতো বিবা স্মরণ মমচ্চরিতম নরো মুচ্যেত সংকটা। দুর্গা শব্দের অন্য অর্থ হল দুর্গা সুরহন্ত্রী। আমাদের যে শব্দকল্প দ্রুম আছে, সেখানে দুর্গ শব্দে দুর্গা নামক দৈত্য মহাবিঘ্ন ভববন্ধন, কুকর্ম, শোক, দুঃখ, নরক, যমদণ্ড, পুনর্জন্ম, মহাভয়, অতিরোগ প্রভৃতিকে বোঝায়। আর মানে হচ্ছে হন্তা, যিনি এইগুলোকে নাশ করেন। আবার শুনে নিন ব্যাপারটা। শব্দকল্পদ্রুমে দুর্গ শব্দে মহাবিঘ্ন, ভববন্ধন, কুকর্ম, শোক, দুঃখ, নরক, যমদণ্ড, পুনর্জন্ম, মহাভয়, অতিরোগ প্রভৃতিকে বোঝায়। আর তারপরে যে শব্দে বোঝায় হন্তা, যিনি নাশ করেন, যিনি এই সকল বিঘ্ন নাশ করেন, তিনি দুর্গা নামে প্রকীর্তিতা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা দুর্গা দেবী কি কি দুর্গতি নাশ করেন তার একটি তালিকা পাই। স্কন্দ পুরাণে দুর্গাসুর বধের পর দুর্গা তার দুর্গা নামের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, অদ্য প্রবৃত্তি মে নাম দুর্গেতি খ্যাতি নেষ্যতি দুর্গ দৈত্যস্য সমরে পাতনাগতি দুর্গমাৎ যে মাং দুর্গাং শরণগা না তেষাং দুর্গতি কাছে। তার কখনো দুর্গতি হয় না। নামরূপে দেবী দুর্গা, আত্মচেতনা। এবার আসি আধ্যাত্ম তত্ত্বে, আধ্যাত্মিক তত্ত্বে। এগুলো পৌরাণিক রেফারেন্স দেওয়া হলো। এবার হচ্ছে আত্মচেতনার উদ্বোধনী। আমাদের নিজেদের এই আত্মচেতনার উদ্বোধনী এই বিশ্বের সকল সৃষ্টির মূল কারণ। সেটা যে কোনোভাবেই হোক না কেন,
ঋষির দর্শনে মায়ের রূপের ছটা এই বিভিন্ন নামে ও রূপে ছড়িয়ে পড়েছে, যা অনন্ত তার ব্যক্তি, অনন্ত তার নাম, অনন্ত তার অভিব্যক্তি। আর দেবী দুর্গার মূর্তি ও রূপকল্পনা তাই অনন্ত। যেমন মহিষমর্দিনী দুর্গা, নবদুর্গা, অপরাজিতা দুর্গা, গণদুর্গা, নিস্তারিণী নবদুর্গা, অন্নপূর্ণা দুর্গা, জগদ্ধাত্রী দুর্গা প্রভৃতি। দেবী দুর্গার প্রচলিত ধ্যানে যে অষ্টশক্তির কথা বলা হয়েছে, সে অষ্টশক্তিও দেবী দুর্গারই ভিন্ন ভিন্ন রূপ। রূপগুলি হল উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা চণ্ডিকা। তো উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডোগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চণ্ডরূপা অতিচণ্ডিকা। এছাড়াও দেবীর ব্রহ্মাণী, বৈষ্ণবী, নৃসিংহী, ইন্দ্রাণী, চামুণ্ডা প্রভৃতি নামে প্রসিদ্ধ। আমরা এখন মহিষাসুর মর্দিনী রূপে, এবার এই যে আমরা পুজো করতে চলেছি মাকে, এখানে মাকে আমরা কি রূপে পুজো করছি? মহিষাসুর মর্দিনী। ওই মহিষাসুর দেখতে পাচ্ছেন, আর তাকে তিনি বধ করছেন। তো এই যে শরৎকালে যে মাকে আমরা পুজো করছি, এখানে মহিষাসুর মর্দিনী রূপে দেবী দুর্গাকে আমরা পুজো করছি। কারণ দেবীর এই যে মহিষমর্দিনী রূপ, তার মধ্যে এত বৈচিত্র্য যে তা দেশ কাল ভেদেও বিভিন্ন নাম নিয়েছে। তার মধ্যে আমাদের পরিচিত রূপের যে দুর্গা দেবী, তিনি ত্রিনয়না, জটা সমন্বিতা, জটাজুট সমাযুক্তা, অর্ধেন্দুকৃত শেখরাম। তিনি ত্রিনয়না, জটাজুট সমন্বিতা, অর্ধেন্দুকৃত শেখরাম। তার সেই জটায় চন্দ্রকলা শোভা পাচ্ছে অপরূপ রূপে। মায়ের গাত্র অতসী পুষ্পবর্ণাভ্যাম, হ্যাঁ, তার গাত্রবর্ণ অতসী ফুলের মতন, এবং তার চোখগুলি নীরোদ কলের মতন। তার ডান দিকের হাতগুলিতে ত্রিশূল, খড়গ, সপ্তায়ুধ, চক্র এবং একটি জ্যা রূপিত ধনু, এবং বাম হাতগুলিতে নাগপাশ, অঙ্কুশ, খেটক, পরশু এবং ঘণ্টা। দেবীর দক্ষিণ চরণ সিংহের ওপর, বাম হাতে নাগপাশ, অঙ্কুশ, খেটক, পরশু, ঘণ্টা। আর ডান হাতে আমরা পড়লাম যে জানলাম ত্রিশূল, খড়গ, সপ্তায়ুধ, চক্র এবং জ্যা রূপিত একটি ধনু। দেবীর দক্ষিণ চরণের ওপর, দেবীর যে দক্ষিণ চরণ সেটা সিংহের ওপরে, এবং বাম চরণ মহিষাসুর অসুরকে স্পর্শ করে আছে। দেবীর ত্রিশূলে বিদ্ধ অসুরের গলা থেকে রক্ত উপচে পড়ছে, এবং দেবী ভ্রুগুলি অতি সুন্দর ও দৃষ্টি অতি ভয়ঙ্কর। আবার বিষ্ণু ধর্মোত্তর পুরাণ বলছেন, এই মহিষাসুর মর্দিনী যেহেতু দেবী চণ্ডিকা, তাই তার বর্ণ সোনার আভা বিশিষ্ট, এবং তিনি তাই জন্য তাকে বলা হচ্ছে নব যৌবন সম্পন্না। বৈদিক যুগে কাত্যায়নী যে মায়ের রূপটা রয়েছে সেজন্য মা দশভুজায়, এবং ঋষি কাত্যায়নের আশ্রমে তিনি কাত্যায়নী রূপে পূজিত হয়েছেন। শ্রী রামচন্দ্রের মতো ঋষি কাত্যায়ন দেবীর অকাল বোধন করে তাকে পুজো করেছিলেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের তেজ সম্ভূতা এই দেবী পূর্ণচন্দ্র
নিভাননা, এবং দেবী ত্রিভঙ্গাবস্থায় মহিষাসুরকে বধ করছেন। কোথাও দেবী শ্যামবর্ণা ও পীতবসন পরিহিতা, এই দেবী সিংহের ওপর পদ্মাসনে বসে আছেন, এরকমও কোথাও তার বর্ণনা রয়েছে। তার গলায় হাড়ের মতো সজ্জিত আছে নাগপাশ। কোনো কোনো তন্ত্র বলে যে তিনি নাকি বিষ্ণুরই ছোট বোন এবং আদিশক্তি থেকে তার উদ্ভব। নানান বর্ণনা নানানভাবে আছে। কোথাও তার অষ্টভুজাও রয়েছে। আগম শাস্ত্র মানে তন্ত্রশাস্ত্র আবার দেবী দুর্গার 9টি বিভিন্ন মূর্তি জানিয়েছেন। তারা হলেন নীলকণ্ঠী, তিনি তার ভক্তদের ধন ও সুখ প্রদান করেন। চতুর্ভুজায় দেবী তার 3টি হাতে ত্রিশূল, খেটক ও পানপত্র ধরে আছে এবং বড় মুদ্রায় তার চতুর্থ হস্ত। দেখুন, আগম শাস্ত্রে প্রথম মূর্তি হচ্ছে নীলকণ্ঠী, তারপরে ক্ষেমঙ্করী, তারপরে হচ্ছে হরসিদ্ধি, তারপরে রুদ্রাংশ দুর্গা, পঞ্চম হচ্ছে বনদুর্গা, ষষ্ঠ হচ্ছে অগ্নি দুর্গা, অষ্টভুজা, অগ্নি দুর্গা ইনি অষ্টভুজা। তারপরে 7 নম্বর হচ্ছে জয় দুর্গা, চতুর্ভুজা তিনি। আর অষ্টম হচ্ছে বিন্ধ্যবাসী দুর্গা, এই দেবী উজ্জ্বল বর্ণা এবং স্বর্ণ কমলের ওপর আসেন। তার 2 হাত বড়দা ও অভয় প্রদানকারী, আর অপর 2 হাতে তিনি শঙ্খ চক্র ধরে আছেন। সত্য জ্ঞানানন্দময়ী দুর্গা। শাস্ত্র বলেছেন নাম ও নামই অভিন্ন। এত সব দুর্গা, মা দুর্গার সম্বন্ধে আমরা শুনলাম, জানলাম। শাস্ত্র বলেছেন নাম ও নামই অভিন্ন। আকাশ, বাতাস, মাটি, এমনি যে কোনো নাম বললে সেই বস্তুর বোধ বক্তা ও শ্রোতা দুজনেরই হয়। কারণ নাম রাখা আর নামে ডাকার প্রাচীন পদ্ধতিটা হলো এইরকম। একটা কিছু দেখলাম মানে রূপের জ্ঞান হলো, ছুলাম মানে স্পর্শের জ্ঞান হলো। এইভাবে জাগতিক যা কিছু ইন্দ্রিয়ের সাহায্যে জানা যায়, সেই বস্তুর সঙ্গে আমার ইন্দ্রিয়ের যোগাযোগ হওয়ার পরে অন্তঃকরণের মধ্যে তার অনুভব হয়। তাকে তখন আমরা একটা আমাদের পছন্দসই শব্দ দিয়ে চিহ্নিত করি বা অনুভবটিকে শব্দ দিয়ে চিহ্নিত করি। তাই জন্যে এখানে আমরা যখন একটা শব্দ উচ্চারণ করি তো আমরা আমাদের অনুভবটা প্রকাশ করি। তাই শব্দ আর মৌন দুটোই ভাষার উপাদান। আমরা যখন কথা বলি তখন নামকে আশ্রয় করি, তার দ্বারা আমার অন্তরে থাকা অনুভবের অঙ্গনে শ্রোতার একটা আমন্ত্রণ প্রাপ্তি হয়। আর যখন না শুনিয়ে, এখন যে আপনার সঙ্গে একটা আদান প্রদান হচ্ছে, আমার একটা অনুভূতি হচ্ছে, আপনারাও শুনছেন, আপনারাও আনন্দ পাচ্ছেন, মায়ের বিভিন্ন কথা জানতে পারছেন। আবার যখন না শুনিয়ে আমরা নিজেই মায়ের জপ করি, মনে মনে অনুভব করি, বুঝি, বিচার করি, আস্বাদন করি, তখনও তো সেই নামকেই আশ্রয় করি অব্যক্তভাবে। সেখানে আমি ব্যক্ত করছি নামকে, অবশ্যভাবে ভেতরে অবচেতনায়
তাকে স্মরণ করছি আমরা, সেটাও জপ, তাকে জপ বলে। অ থেকে হ, এবং তারপরে চন্দ্রবিন্দু অর্থাৎ অর্ধমাত্রা। অর্ধমাত্রা স্থিরাবৃত্তিয়া জাঞ্চরিয়া বিশেষতা, এটা হচ্ছে চণ্ডীতে আছে। এই নিয়ে বিস্তৃত আলোচনা আবার হবে, এগুলো আরও গভীর তত্ত্ব সব। যে অ থেকে হ এবং তারপরে চন্দ্রবিন্দু অর্থাৎ অর্ধমাত্রা, প্রতিটি বর্ণমালাই নাম। আমার যাবতীয় অনুভূতি এই বর্ণমালার আধারেই গৃহীত, রক্ষিত ও বর্ধিত হয়। অনুধাবন করতে চেষ্টা করুন যে আমাদের যাবতীয় অনুভূতি এই বর্ণমালার আধারেই গৃহীত, রক্ষিত ও বর্ধিত হয়। এমনকি আমার আমিটিও অহ এবং অনুস্বার নিয়েই গঠিত। অহং কথা হলো জ্ঞাত সম্বন্ধ। মানুষের কাছে, আমাদের কাছে নামীর অভেদ জ্ঞান, অর্থাৎ যে নামে যে নামীকে বা বস্তুকে বুঝিয়ে থাকে তা প্রকাশিত হয়। নাম জানলে নামীকেও জানা যায়। নাম আমার অন্তরে বাহিরে। কেন দুর্গা নামটা নিয়ে এত আলোচনা হলো সেইটার ব্যাখ্যা এবার করা হচ্ছে। যে নাম জানলে তবে না নামীকে জানবেন, কৃষ্ণ বললে তবে না কৃষ্ণকে জানবেন। তো আমাদের নাম জানলে নামীকে জানা যায়, এই বিশ্বাসটা আমরা করি। তাই জন্যেই আমাদের এই গুরুর কাছ থেকে আমরা মন্ত্র নিই। তার মধ্যে সেই ইষ্টকে ডাকার যে নামটা থাকে, সে বীজ মন্ত্র থাকে, সেটা গুরু দেন, এবং সেই মন্ত্রকে জপ করলে, সেই ইষ্ট নাম জপ করলে মন্ত্র চৈতন্য হয়। তো নাম আমাদের অন্তরে বাহিরে সর্বত্র রয়েছে। লৌকিক জগতে যখন আছি আমরা, তখন শব্দ, ইঙ্গিত বা অবাচন এমনি নানা সীমার মধ্যেই ইচ্ছায় অনিচ্ছায় নামীকেই স্পর্শ করছি অহরহ আমরা। ভালো মন্দ, স্তুতি, নিন্দা, অকথা, কুকথা সবই শেষ পর্যন্ত এক নামীর কথা ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ সব কথাতেই উপাদান হলো সেই বর্ণমালাই, আর বর্ণমালায় উপাদান হচ্ছে ওঙ্কার। এবার আরও ভিতরে চলে যাচ্ছি আমরা। পরা, পশ্যন্তি, মধ্যমা আর বৈখরী। আমরা এই যে রাম বললাম বা দুর্গা বললাম, আজকে এখানেই সমাপ্ত করব। তারপরে মঙ্গলবার আবার বিশেষ আলোচনা করব। মনে রাখবেন, মঙ্গলবার আবার সন্ধ্যে 7:30 নাগাদ আবার দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা হবে। তো আমাদের এই যে শব্দ, এটা 4টি স্তর আছে। আমাদের এই যে আমরা যে শব্দ, এটা 4টি স্তর আছে: পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরী। তো আমরা যখন কথা বলি তার 4টি অবস্থা। প্রথম হচ্ছে পরা। আমরা দুর্গা যে বললাম, মুখ দিয়ে বেরিয়ে এলো বৈখরী রূপে, তার আগে 3টি স্টেপ আরও হয়ে গেছে। প্রথম হচ্ছে সেই নামটি উচ্চারণ করার একটা স্ফুরণ হয়েছে, ইচ্ছা হয়েছে। সেই ইচ্ছাটি কোথায় হয়েছে? সেটার উৎপত্তি স্থল হচ্ছে মূলাধারে। এই মূলাধার চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা চক্র, আর এটা সহস্রার চক্র। তো মূলাধার